কি ব্যাপার, কি হয়েছে? এত তড়ি ঘুরে করে ডাকলে কেন? সৈকত, সৈকত অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? ছিল কিন্তু কিন্তু গতকালকে বাবা জানতে পারে যে ওই প্রজেক্ট নাকি বাবার সাথে ওরা করবে না, ওরা ডিলটা ক্যান্সেল করে দিছে। আর ব্যাংকে যদি টাকা না দিতে পারে আমাদের যা সয় সম্পত্তি আছে, যা কিছু আছে সব সব ব্যাংক নিলামে তুলে দিবে। এমনকি আমার বাবা তো অসুস্থ, আমি বাবাকে এত টেনশনে দেখতে পারতেছি না। তুমি এসব কি বলছো? তোমাদের সবকিছু যদি নিলাম উঠে যায় তাহলে তো তোমরা পথে গিয়ে অসুস্থ আর বাবা এত টেনশনে নিতে পারতেছে না। দেখা যাবে যে এই টেনশনে আবার বাবা হয়তো স্ট্রোক করতে পারে। আমি না নিতে পারতেছি না, এর জন্য আমি তোমার কাছে। এত চিন্তা করতে হবে না, উপরে আল্লাহ আছে, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আর ভালো মানুষের সাথে সবসময় আল্লাহ থাকে। শোনো, যে আমি ছোট্ট একটা চাকরি করি, আর এতদিন চাকরি করে সামান্য কিছু টাকা জমিয়েছি। তুমি টাকাটা তুলে নিও, এছাড়া আমার আর কিছু করণীয় নেই। সামান্য 10 লাখ দিব, কিন্তু কিন্তু আমি আর আমার বাবা থাকবো কোথায়? আমাদের ফ্ল্যাট তো নিয়ে যাবে। আমরা আমরা কই থাকবো? ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটটায় আজ থেকে তুমি আর তোমার বাবা থাকবে। আমি আজকের মধ্যে খালি করব। চাই না যে আমার জন্য তোমার কোনো প্রবলেম হোক। আমি শুধু তোমার কাছে আসছি কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই আমার কাছে মনে হয়েছে যে আমার এই বিপদে শুধুমাত্র তাহলে ভালোবাসার মানুষের জন্য যদি আমি কিছু করতে না পারি, তাহলে কার জন্য করব? দেখো, তোমাদের কাছে টাকা পয়সা ছিল, আমার কাছে আমি তোমার বিপদে সবসময় তোমার পাশে আছি। শোনো, আর দেরি করো না, যাও আঙ্কেলকে গিয়ে টাকাটা তুলে দিয়ে দাও, আর আমি ফ্ল্যাটটা খালি করার ব্যবস্থা করছি। তোমার এই ভরসা মান আমি কোনোদিনই ভাঙতে দিব না। আর থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এই উপকারটা করার জন্য। যাই হোক, আমি এক্ষুনি যাই, এক্ষুনি। হ্যালো, হোয়াট? কি বলতেছো? তাহলে এখন কি হবে? আরে তুমি তো জানো যে বাবা ওই যে বিজনেসের কাজে ব্যাংক থেকে না 5 কোটি টাকা লোন নিছিল। ওই টাকা দিলাম ওটা যে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। কি করবো, আমার মাথায় কিচ্ছু খেলতেছে না। আচ্ছা শোনো না, তুমি তো জানোই যে বাবা। তার মানে তুমি কি বলছো? তোমার এই বিপদে আমি টাকা দেব? এটা কি আমার প্রবলেম নাকি তোমার ফ্যামিলি প্রবলেম? আমি কোনো টাকাটা করে দিই? এই বিপদে যদি তুমি হেল্প না করো কে করবে? প্লিজ প্লিজ তুমি তুমি 5 কোটি টাকা দাও। তোমার কাছে 5 কোটি টাকা কিছুই না। তোমার আমার বিয়ে ঠিক হয়েছে ঠিক, কিন্তু তার ভিখারিকে বিয়ে করতে চাই না। আর এই ব্যাপারে আমি তোমার বাবার সাথে কথা বলবো। তোমার সাথে কোনো কথা বলে আমার লাভ নেই। তুমি থাকো। আর শিবু, শিবু, মহারানী এখন ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, না না সমস্যা না, তো তুমি আসলেই সব বুঝতে পারবে। তুমি এখন একটু বাসায় আসো। কিন্তু আমার অফিসে একটু কাজ ছিল যে। আহা বাবা, কি হলো হঠাৎ? ও বাবার কোন সমস্যা হলো নাকি? আপনার তো বয়স হয়েছে, চুল দাড়ির সব পেকে গেছে। এটা বুঝছেন না আপনি? আগে তো আপনার সম্পত্তি ছিল, আর আমি টাকা নেই, খাও তো হবে। কি বলে পুরোটা গাছে কাট। কি হয়েছে? তোমার তো আছে, তাতে সমস্যা কি হয়েছে? ও আচ্ছা, এখন নিজের সবকিছু হারিয়ে আমার ধন এগুলো যদি আমরা একত্র করি আর আমার ব্যবসায় এটা খাটাই, তাহলে তো আমি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে যাব। কিন্তু এখন তা তো হচ্ছে না। বাবা শুনলে তো নিজের কানে কি বলেছিলাম? এই হচ্ছে তোমার পছন্দের ছেলে, যার কথা আমি তোমাকে বলেছিলাম যে আমি পছন্দ করি। ও, তার মানে এই ছেলেকে তুই পছন্দ করিস, একে বিয়ে করতে চেয়েছিস? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি আর আজকে এসব নিয়ে কথা বলতে যাচ্ছি না। আমি উঠি। দাঁড়াও, আমি আর আমার মেয়ে। আরে আপনারা কি বলতেছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি বুঝিয়ে বলছি।
আসলে বাবা তো কোনোভাবে এটা মানতে নারাজ। আফটার অল বাবা তোমাকে পছন্দ করেছে, কিন্তু আমি যখন তোমার ব্যাপারে জেনেছি তখনই আমি একটা টেস্ট নিব। যদি সেই টেস্টে তোমার পছন্দের ছেলে ফেল করে তাহলে কিন্তু আমি বিয়ে করব না। আর সেই টেস্টে যদি আমার পছন্দ করে, আমি বলেছিলাম বাবা 5 কোটি টাকা লোন নিয়েছিল, বাড়িটা নিলামে উঠে গেছিল, তোমার কাছে টাকা চেয়েছিলাম, এটা সম্পূর্ণ যা কিছু ছিল জমানো টাকা, ওর ফ্ল্যাট সব কিছু দিয়ে দিছে। তার কারণ ও আমাকে ভালোবাসে, আমি ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি। আর তুমি আমার বাবার টাকা পয়সাকে ভালোবেসেছো, আমাকে না। দ্যাটস ইট। আর এর জন্য আমি ছোট্ট একটা টেস্ট নিয়েছিলাম, যে টেস্টে আমি আসলে এটা বুঝতে পারছি, আমি আসলে ওরকম না। চুপ করো, তোমার আর একটি কথাও আমি শুনতে চাই না। মা, আন্টিটা যেন আর তুমি না পড়ো। গেট আউট, মারে ওর সাথে আমি তোর বিয়ে দিয়ে দেবো। আজকের থেকে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিলাম। তোমরা সুখী হও।